জি জি, হ্যাঁ, অ্যাড অন হচ্ছে গিয়ে আপনার অতিরিক্ত কোনো কিছু অ্যাড করা আর কি। আচ্ছা দেখেন, গতদিন আমরা একটা ই কমার্স সাইট শুরু করছিলাম ফ্রি থিম দিয়ে, ফ্রি প্লাগইন দিয়ে, সব কিছুতেই ফ্রি। আপনার ফ্রি একটা থিম, ওইটাকে আমরা নিজের মতো করে কাস্টমাইজ করে ডিজাইন করতেছিলাম আর কি। আচ্ছা, এই হচ্ছে আমাদের হোম পেজ। হোম পেজটাকে আমি আপনার এলিমেন্টর দিয়ে এডিট করা শুরু করছিলাম। একটা ডিজাইন আমাদের নিয়ে নেওয়া দরকার। এই যেমন এখানে এটা হচ্ছে গিয়ে আপনার একটা ই কমার্স সাইট, কেমন? যদিও এটা হচ্ছে গিয়ে একটা ডেমো সাইট, প্রোডাক্ট আপলোড করা নাই বা কোনো কিছু করা নাই। ডিজাইনটা মূলত আমি এই টাইপের করতে চাচ্ছিলাম আর কি। এখানে আপনার ফ্রন্ট পেজটা এরকম হবে, উপরের পার্টটা, তারপর হচ্ছে গিয়ে লোয়ার পার্ট, এখানে আরও কিছু ইমেজ থাকবে। যেমন এখানে তো হচ্ছে গিয়ে আপনার ভেরিয়েন্স, এটা হচ্ছে গিয়ে আপনার ভেরিয়েবল প্রোডাক্ট আছে, এইভাবে না। আপনার এখানে সিঙ্গেল প্রোডাক্টই থাকবে, আপনার ক্যাটাগরি ওয়াইজ, কেমন? ক্যাটাগরি ওয়াইজ এখানে সিঙ্গেল প্রোডাক্টগুলো থাকবে। তা আমি এটা আস্তে আস্তে এখান থেকে শুরু থেকেই ডিজাইনটা শুরু করি, এখান থেকে আমি ডিজাইন শুরু করতেছি আর কি। ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আমি একটু ভিন্ন দিব, তারপর হচ্ছে গিয়ে এটার ডিজাইনটাও একটু অন্যরকম দিব। জাস্ট আমি একটা ডেমো সাইট দেখে এটার মতো করে করব আর কি। এবং এটা হচ্ছে গিয়ে আপনার ফুললি ফিচার থাকবে আর কি, ই কমার্সের যত ফিচার আছে এখানে থাকবে। আমি এখানে একটা ব্ল্যাঙ্ক সেকশন নিয়ে নিচ্ছি, কেমন? এইটা হচ্ছে গিয়ে আপনার একটা কলাম, এখানে আলাদা আরেকটা কলাম। এখানে হচ্ছে গিয়ে আপনার একটা আমি টেক্সট দিব, আর টোটাল সেকশনটার ব্যাকএন্ডে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। এখানে যেমন টোটাল সেকশনের ব্যাকএন্ডে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো টোটাল ইসের পিছনে আর কি। তো আমি এখান থেকে আমি এই টেক্সটটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি, এই যে। ওকে, এখানে দেখেন, এখানে হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে টেক্সটের হেডলাইন, যেমন এটার কালার যদি আমি চেঞ্জ করতে চাই এখান থেকে চেঞ্জ করব। আমি কালার টালার এগুলো পরে চেঞ্জ করতেছি। এটা হচ্ছে কি আপনার ফন্ট, আমি এই যে টাইপোগ্রাফিতে এসে এটা রোবটও দেওয়া আছে। আচ্ছা, রোবটটাই ভালো একটা ফন্ট, আমি এটাই রাখি। তারপর হচ্ছে গিয়ে এটা যেহেতু হেডলাইন, আমি এটার ওয়েটটা একটু বাড়াই দিব। তারপর হচ্ছে গিয়ে আপনি চাইলে এখানে যে ট্রান্সফর্ম করতে পারেন, আপার কেস ফুল আপার কেস দিতে পারেন। তারপর হচ্ছে গিয়ে আপনার যদি লোয়ার কেস দিতে চান ফুলি লোয়ার কেস দিতে পারেন, এখান থেকে ক্যাপিটালাইজ করতে চাইলে এভাবে করতে পারেন। আমি হচ্ছে গিয়ে আপনার ডিফল্টটাই দিয়ে রাখবো, কেমন? তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে কোনো ডেকোরেশন আমি দিচ্ছি না। আর সাইজটা আমি একটু বাড়াই দিব। কেমন? সাইজটা আরেকটু বাড়াই দিলে দেখেন এখানে সাইজটা চলে আসছে হচ্ছে গিয়ে আপনার ইসের উপরে, এটা কি বলে, দুইটা কলামে চলে আসছে। আমি সাইজটা এরকমই রাখবো। এটার অ্যাডভান্সে যদি আমি যাই, এই যে এখানে দেখেন, আমি যদি আপনার এখানে ইয়ে দিয়ে দিই, মার্জিন যদি হচ্ছে গিয়ে আপনার কত 50 দেই, তাহলে সব জায়গায় চারদিকেই আপনার লেফট রাইট টপ বটম সব জায়গায় আপনার 50 চলে আসছে।
এখন এটাকে যদি আমি এভাবে সব জায়গায় দিতে না চাই, শুধু সিঙ্গেল একটা জায়গায় দিতে চাই, একটা পাশে দিতে চাই, তাহলে আমার এই লিঙ্কটাকে উঠাই দিতে হবে। কেমন? এই লিঙ্কটাকে যদি আমি উঠাই দিয়ে এখন আমি যদি আপনার এগুলো সবগুলো আমি 0 করে দিব। আমি চাইলে এখানে আপনার নির্দিষ্ট একটা পাশে আমি মার্জিনটা দিতে পারবো। আমি চাই যে না, আমার এটার মার্জিনটা আমি টপ সাইডে দিব -150, মানে হচ্ছে আপনার 1500 হয়ে গেছে। এখানে হচ্ছে কি আপনার ওভাররাইট করছে আর কি, এটা রাইট কলাম যেটা আছে সেটার উপরে। স্যার যে থিমটা ব্যবহার করতেছেন ওইটার একটু ড্যামো রাখেন। যেমন এটার স্টাইলে যাই আমি, কালার ঠিকঠাক, কালারের সমস্যা নেই। আপনার ফন্টটা চেঞ্জ করব। এখানে কার্লি একটা ফন্ট আছে। ইনার একটা সেকশন নিব, সেকশন নিয়ে দুইটা বাটন দেব আমি এখানে। বাটনে এখন আপাতত কোনো লিঙ্ক দিচ্ছি না আমি। বাটনের টেক্সটটা চেঞ্জ করে দিই এখান থেকে। বাটনের টেক্সট দিলাম হচ্ছে আপনার শপ নাও। কেমন? এটা স্টাইলে গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এটাকে ট্রান্সপারেন্ট করে দিব। টেক্সট কালার যা আছে তাই থাক, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখান থেকে উঠাই দেব। কেমন? ব্যাকগ্রাউন্ড কালারটা উঠাই দেব। এটার বর্ডার টাইপ একটা বর্ডার দিয়ে দিব। এটা একটা সলিড বর্ডার একটা উইডথ দিয়ে দিব হচ্ছে কি আপনার 5 পিক্সেল। আচ্ছা 3 পিক্সেল যদি দেই, আচ্ছা এটা আমি পরে ঠিক করে নিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা টাইপোগ্রাফিতে এসে এখানে আপনার শুধুমাত্র ফন্ট এগুলো চেঞ্জ করার দরকার নেই আমার। ফন্ট চেঞ্জ করব না আমি, শুধু হচ্ছে কি আপনার এখানে এটার কালারটা চেঞ্জ করব। ফন্ট ফ্যামিলি এখানে রোবোটা দেওয়া আছে, এটা থাক। টেক্সট শ্যাডো, টেক্সট কালারটা আমি এখান থেকে আপনার ব্ল্যাক কালার দিলাম। কেমন? ব্যাকগ্রাউন্ড কালার কিছুই দিলাম না, সেম জিনিসটাই আমি আবার এখানে। আচ্ছা এটা এখানে থাক। এখানে আমি আরেকটা বাটন দিয়ে দিই। এটা দিলাম হচ্ছে গিয়ে আপনার ডিসকভার নাও।
কেমন? এখন দুইটা বাটনেরই হচ্ছে কি আপনার আমি একটা ইয়ে দিয়ে দিব এই টাইপের, এটার বর্ডারটা হচ্ছে কি আপনার রেডিয়াস টাইপ দিয়ে দিব আর কি। যেমন এখানে বর্ডার রেডিয়াস আছে, এটাকে হচ্ছে কি আমি দিয়ে দিব হচ্ছে 50, এটা যে কালার আছে সেই কালারে থাক, এটারও বর্ডার রেডিয়াস দিয়ে দিব আমি 50। বর্ডার রেডিয়াস 50। এখন এই যে এইটা আর এইটা কিন্তু আপনার দুইটা আলাদা আলাদা, দুইটা বাটন হচ্ছে গিয়ে কাছাকাছি থাকবে। এই বাটনটাকে আমি এই পাশে দিয়ে দিই, এটার যে মেন কন্টেন্ট আছে এখানে গিয়ে আমি এই পাশ থেকে দিব, দুইটা এখন কাছাকাছি। কেমন? এখন আসেন আপনার এই যে মেইন যে সেকশনটা আছে, এই মেইন সেকশনের ব্যাকগ্রাউন্ডে আমি একটা ইমেজ দিব এখানে, আর এখানে ফুল কন্টেন্টটা দিব আমি ফুল উইডথ, এখানে কোনো বক্স কন্টেন্ট থাকবে না। এটা কিন্তু মেন সেকশন, টোটাল সেকশনটাই। এখন মেন সেকশনের লেআউটে আপনার স্টাইলে গিয়ে আপনার এখানে বিভিন্ন ধরনের ইয়ে আছে, যেমন হচ্ছে গিয়ে আপনার এই যে এখানে গ্রেডিয়েন্ট আছে, এটার ব্যাকগ্রাউন্ড কালার আপনি চেঞ্জ করে দিতে পারেন। মেন সেকশনে যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান, ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। কেমন? এখান থেকে হচ্ছে আপনি যদি কোনো পিকচার দিতে চান, পিকচার দিতে পারবেন। আমি এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়ে দিতে চাচ্ছি। এটা একটা অল্টার টেক্সট দিয়ে দিই। অল্টার টেক্সট দিয়ে দেওয়াটা অনেক মানে এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস আর কি। যে কোনো ইমেজই দেন আপনি ওইটার একটা অল্টার টেক্সট দিয়ে দিবেন। আমি এটার ইয়ে দিলাম হচ্ছে গিয়ে বিজি ইমেজ। কেমন? ইনসার্ট, আচ্ছা এখানে দেখেন এটা কিন্তু এই সেকশনটার ভিতরে আমি দিয়ে রাখছি। কেমন? যেখানে ক্লিক করলে আবার সেকশনটার এডিটেবল যে অপশনটা আছে সেটা আসবে। দেখেন এখন এখান থেকে যে এটার যে সাইজ আছে, সাইজটা আমি আপনার কভার দিয়ে দিব, তাহলে আমার পুরো ইমেজটাই দেখা যাচ্ছে এখান থেকে। কেমন? তারপর হচ্ছে আপনার এই যে দেখেন এখানে আমার যে বাটনের কালারটা আছে, বাটনের যে বর্ডার, তারপর হচ্ছে গিয়ে আপনার এই কালারটা হচ্ছে গিয়ে ব্ল্যাক, এটা বোঝা যাচ্ছে না। তা আমি কালারটা এখান থেকে চেঞ্জ করে দিব, বাটনের কালারটা আমি হোয়াইট দিব, ব্ল্যাক কালার না দিয়ে বাটনের বর্ডার, তারপর হচ্ছে টেক্সট কালার সম্পূর্ণটাই আমি হোয়াইট দিব, এখান থেকে বোঝা যাচ্ছে। কিন্তু আপনার বর্ডার রেডিয়াস এটার উইথ 3 পিক্সেল বেশি হয়ে যাচ্ছে, এখানে আমি 1 দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে। এখন কেমন? ওকে, দেন আমি এখান থেকে এটাকে আপডেট দিয়ে দিই। আর এখন এই যে এই সেকশনগুলো আছে এগুলোর কালারগুলো আমি এখান থেকে চেঞ্জ করে দেব, এগুলোর কালারটা হোয়াইট কালার দিব। আপনি এখানে এটাকে ক্লিক করেন, হ্যাঁ এটা এডিটেবল অপশন আসবে। স্যার কাস্টমাইজ স্যার করলে একেবারে সাদা হয়ে যাবে, বারবার করা লাগবে না। আমি এখান থেকে এটা ফন্ট কালারটা শুধু চেঞ্জ করে দেব, এটা হোয়াইট কালার। ওইটা করলে তো হচ্ছে আপনার বাই ডিফল্ট সবগুলোই হোয়াইট হয়ে যাবে। একটা কাস্টমাইজ থেকে হচ্ছে প্রাইমারি কালার যেটা আমি দিব সেটাই সবসময় সব জায়গায় থাকবে। তো আমি এটার কালার এক এক জায়গায় এক এক রকম দিচ্ছি আর কি।
কেমন? এখন আমি যদি এটাকে আপডেট দিই, আমার এই যে এখানে আপনার লেআউটে এসে স্টাইলে গিয়ে হচ্ছে কি আপনি সাইজটা কভার দিবেন, আর হচ্ছে হাইট এখানে এসে ফিট টু স্ক্রিন দিবেন, দেন হচ্ছে কি আপনার পুরো ইমেজটা এখানে চলে আসবে। আচ্ছা, আমি এখানে ফিট টু স্ক্রিন না দিয়ে, কারণ আমি হচ্ছে যেহেতু আরও একটা ইমেজ আমি এখানে অ্যাড করব, সেক্ষেত্রে এটা ভালো দেখা যাবে না, আমি এইভাবেই থাক। এখন দেখেন এই যে একটা সেকশন আছে, এখানে আমি আরও একটা ইমেজ অ্যাড করব। সরি, একটু ভুল হয়ে গেছে। এখান থেকে যদি আমি ইমেজ অ্যাড করি, আমার যে কলামটা আছে এই কলামের ব্যাকগ্রাউন্ডে আমি একটা ইমেজ অ্যাড করব। এই ক্লাসিক, এটা টাইটেল দিলাম হচ্ছে আপনার মেন্স ফ্যাশন। দেখেন এটা হচ্ছে কি আপনার এরকম দেখা যাচ্ছে। আমি এটাকে পজিশন টপ রাইট দিলাম, তারপর হচ্ছে কি আপনার সাইজ রিপিটের জায়গায় নো রিপিট দিলাম। অ্যাটাচমেন্টটা দিলাম হচ্ছে আপনার, যদি ফিক্স করে দিই, এটা তো ডিফল্ট। সেন্টার সেন্টার দিলে, আচ্ছা এটা যদি আমি এভাবে ইয়ে করে দেখি কেমন দেখা যায়। সেন্টার সেন্টার দিলে হচ্ছে না, আমি হচ্ছে গিয়ে আপনার বটম সেন্টার যদি দিই, নিলাম আপনার একটা ব্ল্যাঙ্ক সেকশন নিয়ে আমি এখানে, তো ব্ল্যাঙ্ক সেকশনটা নিয়ে এই যে এখানে আমি হচ্ছে গিয়ে আপনার সার্চ করব টাইটেল। আচ্ছা, প্রোডাক্ট টাইটেল, পেজ টাইটেল, প্রিমিয়াম হেডিং, আচ্ছা এই হেডিংটা আমি দেখি এখানে এটা কাজ করে কিনা। না, এটা ওই হেডিংটা না।
টি-শার্ট ক্যাটাগরি, বলেন এডমিট দেওয়া এটা টেক্সট কালার, অরেঞ্জ দিয়ে দিলাম। আপনার বর্ডার টর্ডার তো এখানে নাই। অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড, এখানে দেখেন একটা জিনিস, এখানে লিঙ্ক দেওয়ার ব্যবস্থা আছে। কেমন, আপনি যদি আপনার এখানে এই লেখাটার মধ্যে কোনো লিঙ্ক দিতে চান, যেমন ফিচার প্রোডাক্টে যদি আলাদা কোনো পেজ থাকে, সেই পেজের লিঙ্ক আপনি এখানে দিয়ে দিতে পারেন। কেমন, আচ্ছা যাই হোক, এরপরে গেল এটুকু আমি এখানে এই পর্যন্তই রাখি। এটার উপরে আমি একটা স্পেসার দিয়ে দিই, কারণ উপরের যে সেকশনটা আছে সেটার সাথে আপনার এটা একেবারে লাগোয়া হয়ে গেছে। কেমন, আমি এটার উপরে একটা স্পেসার দিয়ে দেব। ওকে, যতটুকু আছে ততটুকুই থাক। এরপর হচ্ছে গিয়ে আপনার আমি আরেকটা সেকশন এখান থেকে নিব। এখানে হচ্ছে গিয়ে আপনার 4টা কলাম নেব আমি। কেমন, 4টা কলাম, প্রতিটা কলামের মধ্যে আপনার এগুলো তো সব ইয়ের পর, আচ্ছা ইমেজ, এখানে দেখেন প্রিমিয়াম ব্যানার। কেমন, প্রিমিয়াম ব্যানার যে অপশনটা আছে, এখানে হচ্ছে গিয়ে আমি আমার প্রোডাক্টের ইমেজগুলো দিব, তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে একটা টেক্সট দিব। কেমন, আচ্ছা এটা তো এরকম, আমি চাইছিলাম যে এটার মতো করে ফিচার প্রোডাক্টের একটা ইয়ে দেওয়ার জন্য আর কি। দেখলে পাবেন স্যার, খুঁজলে পাবেন। একটা ইমেজ আপলোড করে দিচ্ছি। শুরুতে আমি এই টি শার্টটা দিয়ে দিলাম। এখানে দেখেন এই যে ফিচার প্রোডাক্টের নিচে এখানে হচ্ছে গিয়ে আপনার একটা প্রিমিয়াম ব্যানার একটা টেক্সট আছে এখানে, তারপর হচ্ছে নিচে কিছু ডেসক্রিপশন আছে, এগুলো আমি উঠাই দিব এখান থেকে। এই যে কন্টেন্টে গিয়ে আপনার কন্টেন্টটা আমি উঠাই দিব, আর উপরে যে হেডলাইনটা আছে, এই যে টাইটেলটা, ম্যান টি শার্ট। কেমন, এটা রেস টু হেডলাইন দিলাম। এটাকে হচ্ছে কি আপনার মাঝামাঝিতে দিব।
যেমন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালারও আমি দিব এখানে। ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার জন্য দাঁড়ান আমি আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু পরে দিই, এর মধ্যে আরও কিছু কাজ আছে। এটাকে আপনার ইমেজের কন্টেন্টে যাই, এ হচ্ছে ইমেজের ইফেক্ট। এখানে অনেকগুলো ইফেক্ট আছে, ইফেক্ট 1, ইফেক্ট 2, ইফেক্ট 1ই থাক। তারপর হচ্ছে ইমেজ সাইজ, এটা ফুল আছে। সাইজ যদি আপনি চেঞ্জ করে দিতে চান এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তারপর হচ্ছে কি আপনার হুবার ইমেজ, এখানে হচ্ছে আমি জুম ইন দিয়ে দিলাম। কেমন, আমি এখানে এটা করলে এটা জুম ইন হইল, জুম আউট দিলে তো ছোট হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আমি জুম ইনই দিয়ে দিই। ওকে, আচ্ছা তা এখানে এটা দিলাম, এটাকে আমি একটু কাজ করতে হবে। এখান থেকে যদি আমি এটাকে ইন্সপেক্ট করি, ছিল আমার। জি জি বলেন। বাকিটা আমি ঠিক করতেছি। এখানে এসে কাস্টম সিএসএস সেট করে দিবেন আর কি, ওইটা যেটা কপি করে নিলাম ওটা শুধু নিচে সেট করে দিবেন। দূর কাস্টম সিএসএস বা জেএস, এখানে এসে আপনি এখান থেকে কপি করে পুরোটা তো কপি হলো না। এই আছে। এখান থেকে আপডেট দিয়ে পাবলিশ দিয়ে দিবেন। দেন হচ্ছে এই যে এই কলামগুলো আমি এখান থেকে একটা করে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। এখান থেকে কপি করলাম, আচ্ছা কাস্টম সিএসএসটা কাজ করে না, আমি এটা ইয়ে করতেছি। তারপর এখানে এসে এটাকে হচ্ছে কি আপনার এডিট অপশনে গিয়ে পিকচারগুলো ইমেজগুলো চেঞ্জ করে দেবেন আপনারা। এটাতে অনেক সময় চলে গেছে, সামনে যেতে হবে। এখানে একটা ব্যাগ দিয়ে দিলাম, এটা অল্টার টেক্সট, ব্যাগ,
ব্যাক দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে আপনার উপরের এটার যে কন্টেন্টের নেম আছে, এই যে এটা, এই যে কন্টেন্ট, এখানে গিয়ে নামটা চেঞ্জ করে দিবেন। ব্যাগ, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার সেম এটার মতো করে এখানে আমি এটাকে কপি করে নিই, কলামগুলো জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিবেন একটা একটা করে। ওকে, প্রোডাক্টের ইমেজ চেঞ্জ করে দিবেন। তারপর হচ্ছে আপনার এখানে আমি একটা ওয়াচ দিয়ে দিলাম। যদিও এটা ডিজাইন, কিন্তু আপনি হচ্ছে গিয়ে আমরা যখন ওই আচ্ছা, এটার ইমেজগুলো সাইজ করা নেই। প্রোডাক্টের ইমেজ কিন্তু একটা সাইজের দিতে হয়, কেমন? সবগুলো প্রোডাক্টের একটা আপনার হাইট উইথ ফিক্স থাকে, ওগুলো দিতে হয়। কারণ আমি এটা দিয়ে দিলাম। আর এটার সাইজ আবার ছোট। এটা ঠিক আছে। এখন শুধুমাত্র টেক্সটগুলো এটার মতো করে, যেমন এটা ব্যাগ, এটা হচ্ছে আপনার ফুল সেট দিয়ে দিতে পারেন। আপনি এখানে এসে জাস্ট কন্টেন্টটা চেঞ্জ করে দেবেন। কন্টেন্টে গিয়ে, এটা তো ইমেজ, এই যে কন্টেন্টে গিয়ে কন্টেন্টের নামটা চেঞ্জ করে দেবেন। ওটা হচ্ছে গিয়ে আপনার টি শার্ট, এখানে দিলাম হচ্ছে আপনার ক্যাপ অ্যান্ড জিন্স। এটার কন্টেন্টে দিলাম ওয়াচ।
একটু শর্টকাটে করতেছি তাড়াতাড়ি করে, এটা আমি আপডেট দিয়ে দিলাম। কেমন? আমার কাস্টম সিএসএস এখানে কাজ করে নাই। এই হচ্ছে আমার ফিচার সিএসএসটা কি প্রোডাক্ট। দিচ্ছেন ভাই? সিএসএসটা হচ্ছে গিয়ে আপনার এই যে এখানে আপনার টাইটেলের জন্য দিতাম আর কি। এটা কাস্টম সিএসএস টাইটেলের জন্য দিয়ে দিলে আপনার এই টোটাল যত এই প্রোডাক্টের টাইটেল ছিল এগুলো সবগুলোর ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ হয়ে যেত। যেমন ম্যান টি শার্ট আমি দিলাম, এটা ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, কালারটা আমার হচ্ছে গিয়ে আপনার ওই টাইটেলটা উঠে আসে নাই আর কি। কথা বুঝছেন? সিএসএস এর যে টোটাল ইয়াটা ওইটা আমার আসে নাই, টোটাল ক্লাসটা আসে নাই উঠে। আচ্ছা ওইখানে সিএসএসটার ওখানে জান দেখি একটু। আমি একটা সেকশন নিই 2 কলামসের। এখানে আমার থাকবে হচ্ছে গিয়ে আপনার এই এক ধরনের ইয়ে থাকে না, আপনার স্ক্রল করে যায় যে আওয়ার পার্টনার্স, তারপর হচ্ছে গিয়ে আওয়ার ক্লায়েন্টস, এই টাইপের এগুলো থাকবে। আমি এখানে এগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই কলামের উইথ দিব হচ্ছে গিয়ে আপনার টোটালটা তো 100%, এই কলামের উইথ দিব আমি আপনার 25%। কেমন? না 30% দিই, 30%। তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে হচ্ছে গিয়ে আগে একটা টাইটেল দিয়ে নিই। আর বাকিটা তো আপনার এটা 30% হলে এটা 70% হয়ে যাবে। এখানে একটা হেডিং দেই, আওয়ার পার্টনার্স। এটা মাঝখানে দিলাম। তারপর হচ্ছে আপনার এটা টেক্সট কালার টালার এগুলো চেঞ্জ করব। আমি টেক্সট কালার হচ্ছে গিয়ে ব্ল্যাক দিয়ে দিব এটারে। ডাইরেক্ট ব্ল্যাক। তারপর হচ্ছে গিয়ে আপনার এটার একটা বর্ডার দিব। বর্ডারটা আমি আপনার বর্ডার টাইপ হচ্ছে গিয়ে আপনার সলিড, এক পাশে একটা বর্ডার দিব এখানে। বর্ডার রেডিয়াস থাকবে না, বর্ডারটা দিব হচ্ছে আপনার সলিড। একেবারে রাইট সাইডে একটা বর্ডার দিব 2 পিক্সেল। কেমন? আচ্ছা, এটার ফন্টটা একটু ইয়া করে দিব আমি। এই ফন্টের যে স্টাইলটা আছে এটা একটু বড় করে দিব। টাইপোগ্রাফিতে গিয়ে রোবটও আছে, সাইজটাকে একটু বড় করে দিই। ভাই নেটওয়ার্ক চলে গেছিল তো বুঝতে পারিনি। আচ্ছা, আমার কথা কি শুনছেন? এখানে আপনার আমি এমন একটা সেকশন অ্যাড করছি যেখানে হচ্ছে গিয়ে আপনার আমার পার্টনার্স থাকবে, তাদের ইয়েগুলো এরকম আপনার স্লাইডার হিসাবে হ্যাঁ। আসতে যেতে থাকবে আর কি, একটার পর একটা একটার পর একটা আসবে আর কি। তারপর নিচে হচ্ছে আমার বিভিন্ন ধরনের ক্যাটাগরি ওয়াইজ যে প্রোডাক্টগুলো থাকবে সেই ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো আমি দিব। ও, না আমি বলতেছিলাম ওই যে তখন কাস্টম সিএসএস দিছিলেন না? হুম হুম, এখানে দেখেন এটা ঠিক আছে। এখন একটু ঝামেলা আছে যে এই সেকশনটা, আমার টোটাল সেকশনটা এটা নিচে আছে, এটা হচ্ছে উপরে আছে। টোটাল সেকশনটাতে যদি আমি ইয়ে করি, এক্সকিউজ মি, এখন কিন্তু দুইটাই মাঝামাঝিতে আছে। কেমন? দেন এখানে আরেকটু কাজ বাকি আছে। দেখেন এটার সাথে এটা কিন্তু একেবারে কাছাকাছি, একেবারে লেগে আছে। তা আমি এখানে একটা স্পেসার দিয়ে দিব উপরে এই সেকশনটার মধ্যে।
একটা ব্ল্যাঙ্ক সেকশন নিলাম। আর কি কি থাকতে পারে, ফিচার প্রোডাক্ট থাকে, তারপর হচ্ছে গিয়ে আপনার ইলেকট্রনিক্স, আচ্ছা মেন্স ফ্যাশন, এখানে দিলাম হচ্ছে আপনার উইমেন্স ফ্যাশন, তারপর এইখানে দিচ্ছি আপনার এটা কি বলে ইলেকট্রনিক্স। কেমন, এই ফিচার প্রোডাক্টে আমি 4টা অপশন দিলাম। তারপর হচ্ছে গিয়ে আপনার এই প্রোডাক্টের যে ক্যাটাগরি ওয়াইজ আমি প্রোডাক্টগুলো ওখানে আপলোড দিচ্ছি বা আমার উকমার্সে আপলোড দিচ্ছি, সেটার জন্য আমি উকমার্সের শর্টকাট ইউজ করতে পারি। কেমন, তো উকমার্সের শর্টকাটটার জন্য আমি হচ্ছে সরাসরি উকমার্স শর্টকাটে যাব। এখান থেকে হচ্ছে কি আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্টের এই যে শর্টকাটস ইনক্লুডেড উইথ উকমার্স, এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টের বিভিন্ন ধরনের শর্টকাট আমি পাবো এখানে। মাই অ্যাকাউন্টস, তারপর প্রোডাক্টসে গিয়ে শর্টকাট নেওয়া যায় না নাকি? এটা হচ্ছে কি আপনার এই উকমার্সের যে প্লাগইনটা আছে না, ওই প্লাগইনের যে ফিচার আছে সেটার সাথে আমি হচ্ছে কি আপনার ইয়ে করে দিব আর কি, এটা আচ্ছা এই কোডটা বসাই দিব ওখানে। তখন আমি যেই ইসের মধ্যে যেই ক্যাটাগরির মধ্যেই দিব আমি সেই ক্যাটাগরির ইয়াটাই আসবে আর কি। আচ্ছা, কেমন, এই যেমন হচ্ছে কি আপনার অ্যাভেলেবল প্রোডাক্টস অ্যাট্রিবিউট এখানে আছে, কন্টেন্ট প্রোডাক্ট অ্যাট্রিবিউটস প্রোডাক্টস, এই যে এখানে প্রোডাক্ট সিনারিওর মধ্যে আপনার এই যে ফিচার্স প্রোডাক্ট, এই কোডটাকে আমি কপি করে নিই। লিমিট কলাম সবই দেওয়া আছে। তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে এখানে এসে ফিচার প্রোডাক্টসের টেক্সটের মধ্যে এসে আমি এটাকে পেস্ট করে দিব। এখন এখানে হচ্ছে গিয়ে আপনার শর্টকাটের তো একটা ক্রিয়া থাকা কোথায় উইজেট? হ্যাঁ এখানে তো ইয়া থাকবে এটার মধ্যেই তো, কিন্তু এরকম আসতেছে কেন, এই টেক্সটের মধ্যে আসবে কেন এটা? এই শর্টকাট বসাবো হচ্ছে আমি আপনার এই যে এখানে, যেমন এটা তো হচ্ছে কি আপনার প্যারাগ্রাফ,